আঁকিবুকি আর্ট গ্রুপের উদ্যোগে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে শেডস অফ কালার নামে আর্ট এক্সিবিশন চলছে। এই আর্ট এক্সিবিশনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুবিমলেন্দু সিনহা। আজকে প্রদর্শনীতে এসে খুবই ভালো লাগছে এই কারণে যে আমারই ছাত্র, তার পেছনেও এত ছাত্র যে ক্রমশ আমাদের এই যে শিল্পচর্চার ধারা এরা এগিয়ে নিয়ে চলেছে এবং নতুনদের উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের পথ দেখাচ্ছে। আর এই যে এক্সিবিশনে বিভিন্ন বয়সের শিল্পী আছে, অনেক ছোট্ট একেবারে শিশু বয়স থেকে আরম্ভ করে অনেক ম্যাচিউর। এই সামনের ছবি রয়েছে, উভয়ে স্বাধীনভাবে এঁকেছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একেবারে বয়সের শুরু আর উনি অনেক ম্যাচিউর। মাঝখানে তফাৎ দুজনেই স্বাধীনভাবে এঁকেছে, কিন্তু একজনের যে ভাবনা চিন্তা পরিণতি ম্যাচুরিটি অনেকটা শিশু সারল্য নিয়ে, আর একজনের মধ্যে অনেকটা প্রবীণ পরিণত ভাবনা চিন্তার ছাপ। কিন্তু উভয়ই সৃষ্টি করতে চাইছে, ভেতরে যে শিল্পী সত্তা রয়েছে প্রত্যেকে তাকে প্রকাশ করতে চাইছে। হ্যাঁ, ছবি কেন আঁকবো এগুলো নিয়ে একটু ভাবার বিষয় আছে। আমি কী আঁকবো, কেন আঁকবো, কোনটা ছবি নয়, একই সঙ্গে ওটা একটু ভাবার বিষয় আছে। সঞ্জয়দা, কদিন আগেই তোমার একটা এক্সিবিশন হলো, সেটা একাডেমি অফ ফাইন আর্টস, এবং দীর্ঘ প্রতিবন্ধকতা কাটিয়ে তুমি আবার এক্সিবিশন করেছিলে। আবার একটা এক্সিবিশন কয়েকদিনের ব্যবধানই হচ্ছে, সেটা চালু বাসনাতে। তো এবারের এক্সিবিশনটার ব্যাপারে একটু সংক্ষেপে বলো। দেখো, যেটা একাডেমিতে হয়েছে সেই এক্সিবিশনের ফর্ম ফিল আপ তো অনেক আগে ছিল, আর এটা আমার অ্যাক্সিডেন্টের পরের প্রথম এক্সিবিশন এটাই হওয়ার কথা ছিল। এটা আমরা স্যারের সঙ্গে কথা বলে ফর্ম ফিল আপ করে আমরা জায়গাটা পেয়েছিলাম, কিন্তু ওটা আমরা পেয়ে গেছি, একাডেমি ওদের সৌভাগ্য। আর চারুবাসনাতে আমার প্রত্যেক বছরই একটা এক্সিবিশন হয়, আর এটা আমরা গ্রুপ এক্সিবিশন করে থাকি। এবারে আমাদের এই গ্রুপ এক্সিবিশনে 30 জন আর্টিস্ট নিয়ে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। আর সবাই, কোনো সাবজেক্ট ছিল না, শেডস অফ কালারের সাবজেক্ট নাম রেখেছিলাম। সাবজেক্ট নয়, আমি চাইছিলাম যে সবাই তাদের নিজেদের ভাবনা চিন্তা নিয়ে ভালো ছবি আঁকুক। এরপর কি পরিকল্পনা? এরপরে আমাদের দুটো পরিকল্পনা আছে। একটা মা দুর্গা ওপরে একটা ওয়ার্কশপ হবে, কলকাতাতেই হবে। আর একটি আমরা প্রত্যেক বছর যেটা করে থাকি কলকাতার বাইরে কোনো একটা জায়গায় হিল স্টেশনে গিয়ে একটু করি, সেটা এবারে আমরা করতে চলেছি উশ্রী ওয়াটারফলসে। সেটা এখনো পর্যন্ত ডেট ফিক্সড হয়নি বলে আমি জানাতে পারলাম না, ডেট ফিক্সড হলে নিশ্চয়ই জানাবো। আঁকিবুকি আর্ট গ্রুপের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত আছে, এবং সঞ্জয় একটা প্রতিবন্ধকতা কাটিয়ে কদিন আগে একটা এক্সিবিশন করেছিল
একাডেমি অফ ফাইন আর্টসে আজকে চারুঘটনাতে আরো একটি এক্সিবিশন হচ্ছে, তো কি বলবেন? প্রথম কথা বলবো যে সঞ্জয়দার মতো মানুষ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয়দা এত ভালো একটা অর্গানাইজার যে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। সুতরাং এক্সিবিশন নো ডাউট খুবই ভালো, একাডেমিতেও খুবই ভালো ছিল, এখানেও খুবই ভালো। আর সঞ্জয়দা এত বড় একটা যুদ্ধ জয় করে এসছে বলতে গেলে, সেই যুদ্ধটা সবাই পারে না জয় করতে। আজকে সঞ্জয়দা যুদ্ধটা জয় করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এক্সিবিশন করতে হয়। এই জিনিসটা একটা শেখার বিষয় আছে ওনার কাছে। আর এখানে আপনারও দুটো ছবি রয়েছে, ছবি রয়েছে, তো সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। এটা কৃষ্ণের উপর করা রয়েছে, দ্বারকা। কৃষ্ণ শুধু ভগবান ছিল না, মনুষ্যরূপী কিন্তু জন্ম নিয়েছিল, তাই কৃষ্ণ থেকে আস্তে আস্তে মানুষের পায়ের দিকে গেছে ছবিটা। এটা শিবকে নিয়ে করা। শিবের একটা আধ্যাত্মিক রূপ আছে, যেটা শিব পুরাণ পড়লে বোঝা যাবে। যে ত্রিশূলটা যেটা একটা রয়েছে না, এই ত্রিশূলটা কিন্তু শুধুমাত্র মানে ওনার অস্ত্র না, এটা কিন্তু একটা শক্তির প্রতীক। সেইটার উপরেই এই ছবিটা করা। আর আপনার এরপর আর কোনো এক্সিবিশনের জন্য কথা হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় এক্সিবিশন তো হয় এবং কথা চলছে, মানে একাডেমি অফ ফাইন আর্টসে নেক্সট আমার জুন মাসে হওয়ার কথা, জুন না সরি মার্চের দিকে আমার এক্সিবিশন হবে। আঁকিবুকি আর্ট গ্রুপের উদ্যোগে এই যে চিত্র প্রদর্শনী হচ্ছে, তো সেখানে আপনার 3টি ছবি রয়েছে, তো কেমন লাগছে এবং 3টি ছবির ব্যাপারে যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বার্তা দেন। হ্যাঁ, প্রথমত সঞ্জয়কে মানে ওর উদ্দীপনা, ওর যে উৎসাহ, এই জন্য ওকে আমি অশেষ অশেষ আমার ভালোবাসা এবং জানাচ্ছি। আর আমার ছবি বলতে আমার সাধারণত আমি অ্যাবস্ট্রাক্ট আঁকি, মানে যেটা হলো মোশনের সাথে পৃথিবীর যে ঘুরছে আবর্তমান পৃথিবীর সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, রং গাছপালা সবকিছু পরিবর্তন হয় প্রতি সেকেন্ডসে, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই পরিবর্তনই আমি আমার ক্যানভাসে রঙের সাথে তুলি। আর এই যে ছবিটা, এটা হলো আমাদের এখন স্বাধীনতার একটা জায়গা, এটা একটা বুঝতেই পারা যাচ্ছে যেটা আমি পতাকাকে তুলে ধরেছে, কিন্তু সেটা প্রকৃতি, জাতীয় পতাকার একটা রূপ, কিন্তু এটা প্রকৃতির মধ্যেই ধরা পড়েছে। তো এই রকমই আমার সব ছবি। আর বাকি দুটো যদি একটু সংক্ষেপে হ্যাঁ, বাকি দুটোর মধ্যে হলো এগুলো হলো সবই আমার ওই পরিবর্তনের সাথে সাথে রঙের যে ধারা, রং প্রত্যেক সময় চেঞ্জ হয়, প্রতি মোমেন্টামে চেঞ্জ হয়, এবং এই যে বিবর্তন শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত, তার সাথে সাথেই প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে সপ্তরং যে সৃষ্টি, সূর্যের আবর্তনের সাথে যে চেঞ্জ পরিবর্তন, রঙও পরিবর্তন হয়, গাছপালা পরিবর্তন হয়, আমাদের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এই যে পরিবর্তনকে আমি আমার মনের অনুভব বা ভাবনা দিয়ে ধরবার চেষ্টা করি এই সাদা ক্যানভাসে।